হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ম্যাজিক ওয়ার্ল্ড। আজকে আননোন রেন্ডারারের থ্রু দিয়ে অ্যাটমসফিয়ারিক লাইট কিভাবে তৈরি করতে হয় সেটা শেখাবো। তো চলো, লেটস স্টার্ট। 3D স্টুডিও ম্যাক্সে আমি প্রথমে একটা এনভায়রনমেন্ট অ্যাটমসফিয়ার আমরা তৈরি করছি। ফার্স্ট অফ অল আমি একটা হাউস বানাচ্ছি। অ্যাটমসফিয়ারিক লাইটটা কিভাবে ফেলবো সেটা দেখাই। এখানে আমি অলরেডি একটা সিন ক্রিয়েট করে রেখেছি। তো এখানে যে আমি যদি এটাকে রেন্ডার করি, তাহলে আমার এইখানে ব্যাকগ্রাউন্ডে যে একটা ফিজিক্যাল স্কাই তৈরি করতে হবে, সেটা কিভাবে করবো সেটা আগে দেখাবো। তারপরে এখানে আমরা অ্যাটমসফিয়ারিক লাইট কিভাবে ফেলবো সেটা দেখাবো। তো সবার আগে ফিজিক্যাল স্কাইটা ফেলার জন্য আমরা এখানে আনরোল্ড লাইট, এখান থেকে গিয়ে স্কাইডোম, আমি এখানে একটা স্কাইডোম লাইট থেকে ব্যবহার করছি। স্কাইডোম লাইটের ইউজ করার পর এর প্যারামিটারসে গিয়ে এর যে ইন্টেন্সিটি এবং এক্সপোজার ভ্যালু সেটাকে কমিয়ে রাখবো, এবং এগুলো করারও আগে যেটা করতে হবে, আমাকে একটা ক্যামেরা নিয়ে তার একটা ফিজিক্যাল ক্যামেরা দিয়ে আমি আগে ফেলে রাখবো, যাতে আমার ফাইনাল আউটপুটটা অনেক বেশি রিয়েলিস্টিক লাগে। আমি ফিজিক্যাল ক্যামেরাটা ইউজ করছি। ক্যামেরাটাকে এরকম একটা অ্যাঙ্গেলে রাখছি। পার্সপেক্টিভ ভিউটাকে সি প্রেস করে আমি ক্যামেরা ভিউতে কনভার্ট করলাম। এরপরে যেটা করব, আমি এটাকে রেন্ডার করব। আমার অলরেডি একটা ফিজিক্যাল স্কাই করেছি। এই স্কাইডোম লাইটটাকে সিলেকশনস করে আমরা মেটেরিয়াল এডিটরটাকে ওপেন করব। করার পর আমরা মোড থেকে গিয়ে সিলেক্ট মোড মেটেরিয়াল এডিটর সিলেকশনস করে এখানে রাইট ক্লিক করে ম্যাপস, আননোন, এনভায়রনমেন্ট, ফিজিক্যাল স্কাই, স্কাইডোম লাইটটাকে সিলেকশনস করে তার প্রপার্টিতে গিয়ে আমরা এখান থেকে সবার আগে যেটা করব,
সেটা হচ্ছে শেপ রেন্ডারিং এর মধ্যে লাইট শেপ ভিজিবল অ্যান্ড অলওয়েজ ভিজিবল ইন দ্য ভিউপোর্ট এই দুটো অপশনসকে চেক অন করব। আর তারপরে যেটা করব, এই যে কালার এন্ড ইন্টেন্সিটি যেটা রয়েছে সেখানে এই টেক্সচারের জায়গাটাকে অফ করে তার এগেইনস্টে যে ম্যাপটা রয়েছে এই ম্যাপের এগেইনস্টে আমরা এই ভিজিবল স্কাইটাকে ফেলবো। আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এটা সিলেকশন করছি এন্ড দেন ওকে করলাম। এরপরে যদি আমি এটাকে F9 করি তাহলে দেখো আমার এখানে সানটাকে বোঝা যাচ্ছে যে এইদিকে কোনো একটা কর্নারে আমার সানটা রয়েছে। তো আমাকে সানটাকে এইদিকে নিয়ে আসবো এবং আমার যে স্কাইটা যেটা রয়েছে সেটাকে আর একটু আমরা ইভিনিং টাইপ অফ স্কাই একটা ক্রিয়েট করব। তো সেটা করার জন্য যেটা করতে হবে, যে এই যে ফিজিক্যাল স্কাই যেটা মেটেরিয়াল এডিটরের মধ্যে রয়েছে তার এগেইনস্টেও বেশ কিছু প্যারামিটারস রয়েছে। তো সেই প্যারামিটারস গুলোর মধ্যে থেকে অ্যাজিমুথ এবং এলিভেশন এই দুটো হচ্ছে আমাদের সানের পজিশন অ্যান্ড হাইট, এই দুটোকে কন্ট্রোল করে। পজিশন মানে অ্যাঙ্গেল কোন দিকে আছে এবং হাইট মানে ফ্রম দ্য হরাইজন মানে হাইটটা কতটা সেটাকে কন্ট্রোল করে। তো সেই দুটোকে আমরা একটুখানি চেঞ্জ করছি প্যারামিটার নিয়ে আবারও আমি করতে পারছি। এখানে আরো একটু আমি এই প্যারামিটারসটা চেঞ্জ করতে হবে অ্যাজিমুথটা। এলিভেশনটাকেও আমি একটু চেঞ্জ করব। মোটামুটি আমার এই কোণায় আমার সানটা রয়েছে। এখানে আমি সানটাকে দেখতে পাচ্ছি। এবারে যেটা করবো যে এখানে আমি একটা লাইট ইউজ করবো এবং তার এগেইনস্টে আমি একটা অ্যাটমসফেরিক লাইট তৈরি করব। তো সেটা করতে গেলে কিভাবে করব, সবার আগে আমাকে এখানে একটা স্পটলাইট ইউজ করতে হবে। আমি আননলে যাচ্ছি, আননল লাইট, এখান থেকে হচ্ছে স্পটলাইট। আমি এখান থেকে একটা স্পটলাইট ড্র করছি। স্পটলাইটটাকে সামনাসামনি নিয়ে আসবো, এই হাউসটার সামনের দিকে। এরকম একটা জায়গায় আমি রাখছি। এই স্পটলাইটের কিছু প্যারামিটার যেটা রয়েছে তো সেই প্যারামিটারস গুলোকে একটু চেঞ্জ করি। যেমন এই যে কোণটা রয়েছে কোণটাকে আমি একটু বাড়িয়ে। এরপরে যদি আমি এখানে একটুখানি এটাকে রেন্ডার করি তাহলে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের ইন্টেন্সিটি ভ্যালু অ্যান্ড এক্সপোজার ভ্যালু অফ দ্য স্পটলাইট খুবই কম আছে। সেই ক্ষেত্রে আমাকে স্পটলাইটের ইন্টেন্সিটি ভ্যালুটাকে একটু বাড়িয়ে নিতে হবে যাতে আমি স্পটলাইটের এফেক্টটা বুঝতে পারি। এখানে ইন্টেন্সিটি ভ্যালুটাকে একটু বাড়িয়ে রাখলাম।
এক্সপোজার ভ্যালুটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর আমি রেন্ডার করছি, জিনিসটা এরকম হবে। তো আমাকে এখানে একটা অ্যাটমসফিয়ারিক লাইটস এর মতো ক্রিয়েশন করতে হবে। তো সেটা আর্নল্ড রেন্ডারারের থ্রু দিয়ে করতে গেলে কি করতে হবে, এই স্পটলাইটটাকে সিলেকশনস করেই রাখছি। তারপরে যাচ্ছি হচ্ছে রেন্ডারিং। রেন্ডারিং এর মধ্যে রেন্ডার সেটআপ, রেন্ডার সেটআপের মধ্যে এই যে আর্নল্ড রেন্ডারার রয়েছে, এই আর্নল্ড রেন্ডারারের মধ্যে গিয়ে এনভায়রনমেন্ট, ব্যাকগ্রাউন্ড এন্ড অ্যাটমসফিয়ারস বলে যে অপশনসগুলো রয়েছে তার মধ্যে ব্যাকগ্রাউন্ড, অ্যাটমসফিয়ার, সিন অ্যাটমসফিয়ারের এগেইনস্টে আমাকে এখানে মেটেরিয়ালটার উপরে ক্লিক করে আমাকে ফেলতে হবে হচ্ছে অ্যাটমসফিয়ার ভলিউম। আমি যে মুহূর্তে ক্লিক করব আমার এখানে ম্যাপ ব্রাউজার ওপেন হবে, সেখান থেকে গিয়ে আর্নল্ডের মধ্যে অ্যাটমসফিয়ারস এর মধ্যে অ্যাটমসফিয়ার ভলিউম, এই অপশনসটাকে ওকে করতে হবে। আর তারপরে মেটেরিয়াল এডিটর অন করে এই যে এখানে যে আমি ম্যাপটা ফেললাম, এই ম্যাপটাকে আমাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে মেটেরিয়াল এডিটরের মধ্যেও ফেলতে হবে, যাতে আমি এই মেটেরিয়াল, এই অ্যাটমসফিয়ারিক ভলিউমস এর কিছু প্যারামিটারস আমরা এই মেটেরিয়াল এডিটরের মধ্যে দেখতে পাই এবং সেগুলোকে আমরা পরবর্তীকালে কিছু চেঞ্জেস করে সেগুলো আমরা ইউজ করতে পারি। তো এখন যদি আমি এটাকে F9 করি, তাহলে দেখো একটা ফগ লাইটের মতো, একটা ভলিউম লাইটের মতো একটা এফেক্ট ক্রিয়েটেড হলো। আর্নল্ড রেন্ডারারের থ্রু দিয়ে অ্যাটমসফিয়ারিক লাইটস যদি ফেলতে হয় তাহলে সেটাকে আমাকে রেন্ডার সেটআপের মধ্যে গিয়েই কাজটা করতে হবে। whereas আর্নল্ড রেন্ডারিং ছাড়া যদি স্ক্যানলাইন রেন্ডারিং এর থ্রু দিয়ে যদি করি, তাহলে সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড লাইটের জন্য আমরা প্যারামিটারস এর মধ্যে অ্যাটমসফিয়ারিক লাইটস এর অপশনস পাই, যেটার সাহায্যে আমরা অ্যাটমসফিয়ারিক লাইটস ফেলতে পারি। এরপরে যেটা করব সেটা হচ্ছে এই যে অ্যাটমসফিয়ার ভলিউম, তার ডেনসিটি কালার, এগুলোকে আমরা কিছুটা চেঞ্জ করে দেখব যে কি কি চেঞ্জেস হচ্ছে। আমি এখান থেকে ডেনসিটি কালারটাকে চেঞ্জ করলাম, ডেনসিটি ভ্যালুটাকেও একটু বাড়িয়ে রাখছি, নিয়ে আমি এখানে F9 প্রেস করছি, জিনিসটা এরকম আসছে। এইভাবে আমরা একটা ফগ লাইট ক্রিয়েট করতে পারি। ডেনসিটি ভ্যালুটাকে কমই রাখছি যাতে দেখতে ভালো লাগে। নেক্সট এখানে কিছু অ্যাটেনুয়েশন কালার রয়েছে, এক্সেন্ট্রিসিটি রয়েছে। তো এখানে আমাদের যে অ্যাটেনুয়েশন কালার রয়েছে, অ্যাটেনুয়েশন কালারটাকে যদি আমি ব্লু করি আর অ্যাটেনুয়েশন ভ্যালুটাকে যদি আমি একটু বাড়িয়ে রাখি, এরপরে যদি আমি রেন্ডার করি, তাহলে ব্লু কালারটা বাদ দিয়ে আর বাকি কালারটা আমার দেখা যাবে, মানে ইট ইজ অ্যাটেনুয়েটিং দ্য ব্লু কালার। এবং দেখো ফুল এনভায়রনমেন্টের মধ্যেও আমাদের ওই কালারসটাই চলে আসবে। অ্যাটেনুয়েশন, আমরা যে কালারটাকে ইউজ করব সেই কালারটা বাদ দিয়ে বাকি কালারস গুলো আমার ফুল এনভায়রনমেন্টেই থাকবে। এটাকে আবার আমি হোয়াইট করে দিচ্ছি, অ্যাটেনুয়েশনের ভ্যালুটাকে আমি কমিয়ে রাখলাম বা 0 করে দিলাম। এক্সেন্ট্রিসিটি, এটাকে যদি আমরা বাড়াই তাহলে কি হচ্ছে, আমার এখানে যে একটা ফগ লাইটের যে এফেক্টটা সেটা খুবই কম হচ্ছে, আমরা কম দেখতে পাচ্ছি।
আর এটা কম পিক্সেলেটেড হচ্ছে, এখানে নয়েজটা খুবই কম হচ্ছে। whereas আমি যদি এটার এক্সেন্ট্রিসিটি ভ্যালুটাকে যদি মাইনাস করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হালকা করে আমার এই ফগি এফেক্টটাকে দেখা যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে পিক্সেলেটেড যে নয়েজ গুলো রয়েছে সেই নয়েজের এফেক্টটা আর একটু কম হচ্ছে। তো এটা আমাদের যেভাবে আমার সিন ডিপেন্ড করছে, ডিমান্ড করছে, সেভাবে আমরা এই এক্সেন্ট্রিসিটি ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারি, আদারওয়াইজ জিরোতেই রাখবো। নেক্সট স্যাম্পল যদি আমি একটু বাড়িয়ে রাখি, তাহলে আমার এখানে এই ফগ লাইটের এফেক্টটা বোঝা যাচ্ছে। whereas আমি যদি স্যাম্পলটাকে খুবই কম রাখি, তাহলে এই ফগ লাইটটা এফেক্টটা আমরা অতটা ক্লিয়ারলি বুঝতে পারবো, খুব হালকা থাকবে। সো এভাবেই আমাদের কিছু অ্যাটমসফিয়ারিক লাইট আমরা তৈরি করতে পারি থ্রু আননোন। এবং আমাদের এখানে মেইনলি যে কালারস গুলো কিংবা যে প্যারামিটারস গুলো আমরা চেঞ্জ করি সেটা হচ্ছে ডেনসিটি, কালার অ্যান্ড ডেনসিটি, এগুলোকে দিয়ে এবং কিছুটা হলেও আমরা স্যাম্পলের সাইজটাকে আমরা চেঞ্জ করি, প্যারামিটারস এগুলো করে আমরা একটা অ্যাটমসফিয়ারিক এফেক্টস তৈরি করতে পারি in 3D Studio Max with unknown render. So I hope you enjoyed this video. See you in the next video. Till then, goodbye.